হ্যালো ফ্রেন্ড, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি প্রপার নাউন। তোমরা অনেকেই হয়তো আমাকে প্রশ্ন করবে, স্যার আমরা তো ফ্রেজাল ভার্ব করছিলাম, হঠাৎ করে আমরা নাউনে কেন চলে এলাম? যে কোনো একটা বিষয় যদি আমরা মোনোটোনাসলি একটা জিনিসের উপরেই পড়ে থাকি, তাহলে অনেক সময় আমাদের কী হয়, কনসেন্ট্রেশন একটু ব্রেক হয়, বা আমাদের ভালো লাগে না একই জিনিস বারবার করতে। তো মাঝখানে আমি নাউনের দু একটা ক্লাসের ভিডিও আমি করছি, আমি আবার এরপরই ফ্রেজাল ভার্বের ক্লাসে আবার চলে যাব। তো প্রপার নাউন আমরা কেন করব? সবাই যদি প্রশ্ন করতে পারো তোমরা আমাকে যে স্যার হঠাৎ প্রপার নাউন কেন? প্রপার নাউন তো ছোটোতে জিনিস, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব যেগুলো আমরা শিখেছি, পার্টস অফ স্পিচের সেগুলো তো আমরা শিখে এসেছি। তো সেগুলো তো আমরা অলরেডি শিখেছি, সেগুলো নিয়ে আপনি ক্লাসের ভিডিও আগে আপনার চ্যানেলে দিয়েছেন, কিন্তু আবার নতুন করে কেন আপনি প্রপার নাউন বা কমন নাউন বা নাউন সংক্রান্ত ভিডিও দিচ্ছেন? তো সব ক্লাসের ভিডিওই দেওয়া হয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে দুটো ক্লাসের মধ্যে কিছু নিশ্চয়ই ডিফারেন্স কিছু আছে। আমরা প্রথম যে নাউনের ক্লাস দিয়েছিলাম সেটা ছিল অবশ্যই বেসিক লেভেলের নাউন। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা অ্যাডভান্স লেভেলের। অ্যাডভান্স লেভেলের নাউনে বলতে তোমাকে আমি প্রথমে 2-3টে প্রশ্ন করব। যদি এই প্রশ্নের উত্তরগুলো তোমার জানা থাকে তাহলে এই ক্লাসটার প্রয়োজনীয়তা তোমার নেই। যদি তোমার উত্তরগুলো না জানা থাকে তাহলে আমি আশা করব তুমি এই ক্লাসের ভিডিওটাও সম্পূর্ণটাই মনোযোগ সহকারে দেখবে। 1 নম্বর হচ্ছে প্রপার নাউনের ক্ষেত্রে সিঙ্গুলার হয়, আমরা জানি প্রপার নাউন অলওয়েজ সিঙ্গুলার ফর্মে ইউজ করা হয় এবং এর সাথে ন্যাচারালি কোনো আর্টিকেল ব্যবহার করা যায় না। এটা ঠিক না ভুল? প্রশ্ন হচ্ছে ন্যাচারালি বলেছি আমি, প্রপার নাউনের ক্ষেত্রে আর্টিকেল ব্যবহার করা যায় না এটাই আমরা জানি, কিন্তু প্রপার নাউনের ক্ষেত্রে কি সত্যিই আর্টিকেল ব্যবহার করা যায় না? যদি তোমার উত্তর হ্যাঁ হয় তাহলে এই ভিডিওটা তোমাকে সম্পূর্ণ দেখতে হবে, কারণ প্রপার নাউনের ক্ষেত্রেও আর্টিকেল ব্যবহার করা যায়। কীভাবে যায়, কোথায় যায়, আজকে আমি সেটা নিয়ে আলোচনা করব। 2 নম্বর কথা, প্রপার নাউন হচ্ছে সিঙ্গুলার ফর্মে ইউজ করা হয়। এটাও কি ঠিক? প্রপার নাউন কি অলওয়েজ সিঙ্গুলার ফর্মে ইউজ করা হয়? যদি তোমার উত্তর এটাতেও হ্যাঁ হয় তাহলেও এই ক্লাসের ভিডিওটা সম্পূর্ণ তোমাকে দেখতে হবে, কারণ প্রপার নাউন সবসময় সিঙ্গুলার ফর্মে ইউজ করা হয় না। কিছু কিছু সময় আছে প্রপার নাউনকেও আমাদের প্লুরাল ফর্মে ইউজ করতে হয়। তো আজকে এই নিয়ে আমরা আলোচনা করব। বাই দ্য ওয়ে, আমি তোমাদের হিমাদ্রি স্যার, তোমরা দেখছো লার্ন ইংলিশ উইথ হিমাদ্রি স্যার। আজকে আমরা আলোচনা করব প্রপার নাউন একটু অ্যাডভান্স লেভেলে। চলো শুরু করা যাক আজকের প্রপার নাউনের ক্লাস। তো প্রথমে আমরা যেটা শুরু করব, প্রপার নাউন আমি বোর্ডে লিখেছি অ্যাডভান্স লেভেলে। প্রপার নাউন সাধারণত একদম জেনারেল রুলস যেটা ছিল সেটা আমি প্রথমে নিশ্চয়ই আলোচনা করব। প্রপার নাউনের জেনারেল রুলস কি ছিল আমি বলেছি, প্রপার নাউন্স নর্মালি কোনো আর্টিকেল নেয় না। তাহলে আমি কি লিখবো? প্রপার নাউনের ক্ষেত্রে আর্টিকেল থাকে না। ঠিক আছে, প্রপার নাউন নর্মালি ইউজ করা হয় সিঙ্গুলার হিসাবে। প্রপার নাউন নর্মালি ইউজ হয় সিঙ্গুলার হিসাবে। তাহলে প্রপার নাউন সিঙ্গুলার হিসাবে ইউজ করা হয়। আর ভার্ব কি হবে তাহলে? যদি সিঙ্গুলার হিসাবে ইউজ করা হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। এটা হচ্ছে প্রপার নাউনের যে বেসিক স্ট্রাকচার আমরা জানি, সেই বেসিক হিসাবে এটাকে ইউজ করা হয়। আর প্রপার নাউনকে ক্যাপিটাল লেটার দিয়ে লিখতে হয়। প্রপার নাউনকে ক্যাপিটাল লেটার দিয়ে লিখতে হয়, এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার। এক্সাম্পল আমরা কি বলতে পারি প্রপার নাউনের এক্সাম্পল হিসাবে? যেমন প্রপার নাউন রাম ইজ অ্যান অনেস্ট বয়। আমি একটা এক্সাম্পল লিখছি এখানে, রাম ইজ অ্যান অনেস্ট বয়। এই যে সেন্টেন্সটা আমি লিখলাম, এই সেন্টেন্সের মধ্যে রাম হচ্ছে প্রপার নাউন। এবার যদি বলা ডেফিনেশন অফ প্রপার নাউন, তাহলে কি? প্রপার নাউন মানে প্রপার কোনো কিছুকে বোঝানোর জন্য যে নাউনটাকে আমরা ব্যবহার করে থাকি সেটাই হচ্ছে প্রপার নাউন। যেমন বলা যেতে পারে প্রপার নাউন ইজ দ্য নেম অফ সাম পার্টিকুলার প্লেস, থিংস অর এনিওয়ান। বললাম পার্টিকুলার, কথাটা তোমরা নোট করবে। পার্টিকুলার তাহলে কোনো পার্টিকুলার পার্সন, পার্টিকুলার থিং, পার্টিকুলার প্লেস, যদি এইরকম ধরনের কিছু বোঝানো হয় তার ক্ষেত্রে ইউজ করা হয় প্রপার নাউন। তাহলে প্রপার নাউন কথার অর্থই হচ্ছে এখানে হচ্ছে পার্টিকুলার কিছু থাকতে হবে। আমরা এটাকে মাস বা কালেকটিভ বা অ্যাবস্ট্রাক্ট এরকম কোনো জায়গায় যাচ্ছি না, আমি বলছি পার্টিকুলার, মানে যেটাই একদম ইউনিক। আমি রাম ক্যারেক্টারটা বললাম, যে ব্যক্তির নাম রাম, সে হচ্ছে ওই ব্যক্তিটাই রাম, পার্টিকুলার একটা পার্সনকে উল্লেখ করছি। আমি বলছি না বয়। কথা যদি আমি বয় বলতাম, BOY, বয় বলতাম বা বয়েজ বলতাম, এটা কিন্তু পার্টিকুলার নয়। বয়েজ মানে রাম হতে পারে, শ্যাম হতে পারে, যদু হতে পারে, যে কেউ হতে পারে, কিন্তু এখানে রাম হচ্ছে একটা পার্টিকুলার বয়। এই পার্টিকুলার যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে প্রপার। প্রপার কথাটা এই জন্য ইউজ করা হয়েছে যে প্রপার পার্সনের জন্য প্রযোজ্য, প্রপার প্লেসের জন্য প্রযোজ্য, প্রপার থিংসের জন্য প্রযোজ্য। এবার ন্যাচারালি দেখতে পাচ্ছি প্রপার নাউন আমি রাম লিখলাম, এর আগে কোনো আর্টিকেল নেই এবং এর সাথে যেহেতু এটা সিঙ্গুলার এবং এর সাথে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করা হয়েছে। তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু এটা নয়।
আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু আরেকটু গভীরে, যে প্রপার নাউন মানেই কি শুধু এরকম সিঙ্গুলার হবে? না, প্রপার নাউনের সাথে প্লুরাল হতে পারে এবং প্লুরাল ভার্ব হতে পারে। এক মিনিট, আমরা সেটাই দেখব কিভাবে হয় সেগুলো, বা কার কার সাথে প্লুরাল ভার্ব বা প্লুরাল নাউন ইউজ করতে পারি সেগুলো আমরা একটু খেয়াল করে দেখব। আমি উপরে লিখলাম, প্রথমে লিখলাম কান্ট্রি, COUNTRY। এই দেশের ক্ষেত্রে প্রপার নাউন দুরকম ভাবে ইউজ করা হয়। একটা হচ্ছে নেম, নেম অফ দ্য কান্ট্রি, আর 2 নম্বর হচ্ছে কান্ট্রি এই নেমের সাথে যদি জড়িত থাকে প্লে, গেম, কোন প্লে, গেম, স্পোর্টস, প্লে, গেম, স্পোর্টস, ওয়ার, ব্যাটল, ওয়ার, ব্যাটল। তোমরা ওয়ার আর ব্যাটলের মধ্যে ডিফারেন্স জানো? ব্যাটল হচ্ছে একটা পার্টিকুলার যুদ্ধকে আমরা বলি, আর ওয়ার হচ্ছে অ্যাকচুয়ালি অনেকগুলো ব্যাটলের সমষ্টি। ওয়ার মানে বড় যুদ্ধ, যেখানে অনেকগুলো ছোট ছোট যুদ্ধ একসাথে হতে পারে, সেগুলোকে আমরা বলি ওয়ার। আর অ্যাকচুয়ালি ব্যাটল হচ্ছে পার্টিকুলার ওয়ান, তার জন্য। তো এইরকম যদি হয়, একটা কান্ট্রির যদি শুধু নেম হয়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে সেটা সিঙ্গুলার হবে, আর তার সাথে ভার্ব হবে সিঙ্গুলার। কিন্তু যদি তার সাথে প্লে, গেম, স্পোর্টস, ওয়ার্ড ইত্যাদি যদি অ্যাড করা থাকে, তখন কিন্তু সেটা হয়ে যাবে প্লুরাল, আর ভার্ব হয়ে যাবে প্লুরাল। এবার কন্ডিশনটা এখানে যে প্লুরাল এবং ভার্ব প্লুরাল, এই প্লুরাল মানেই যে সবসময় সেটাকে প্লুরাল হিসাবে দেখাতে হবে। আমি ইন্ডিয়ার জায়গায় ইন্ডিয়াস লিখতে পারি না, আমরা ইন্ডিয়ান লিখতে পারি, ইন্ডিয়া লিখতে পারি, কিন্তু সেই সেন্সটা ঠিক। এর আগের দিনে যেমন নাউনের একটা আমি ভিডিও করেছিলাম, সেখানে আমি দেখিয়েছিলাম একটা সিঙ্গুলার নাউন, তার সাথে প্লুরাল ভার্বকে ইউজ করা হয়েছে। এখানেও কিন্তু সেম জিনিস, কন্ডিশন। আমি দুটো এক্সাম্পল দেবো, তোমরা বুঝতে পারবে ন্যাচারালি। ইন্ডিয়া ইজ দ্য বেস্ট, আমি একটা এক্সাম্পল লিখছি এখানে। ইন্ডিয়া ইজ দ্য বেস্ট। যারা বাংলাদেশি আছে তারা লিখতে পারো একই রকম ভাবে, বাংলাদেশ ইজ দ্য বেস্ট। তুমি যে কান্ট্রি হও না কেন, তুমি এইভাবে লিখতে পারো, যে কোনো একটা দেশের নামের সাথে অ্যাড করে। যে তার সাথে আমি অ্যাকচুয়ালি উদ্দেশ্য হচ্ছে এই ইন্ডিয়া সিঙ্গুলার, তার সাথে সিঙ্গুলার ভার্ব। ইন্ডিয়া প্রপার নাউন, বাংলাদেশ প্রপার নাউন, তার সাথে সিঙ্গুলার ভার্বকে আমরা ইউজ করেছি। কেন ইউজ করেছি? আমি বললাম এটা শুধু নেম। এই যে নেম কন্ডিশনটা আছে, নেম কন্ডিশন যখনই থাকবে তখন কিন্তু আমরা সেটাকে সিঙ্গুলার ভার্ব এবং সিঙ্গুলার সাবজেক্ট হিসাবে দেখবি। ঠিক পাশাপাশি আমি আরো একটা সেন্টেন্স লিখবো, এখানে লিখছি দেখো, দ্য ইন্ডিয়া, দ্য ইন্ডিয়া আর প্লেইং দিস ম্যাচ। দুটো সেন্টেন্সের মধ্যে এবার ডিফারেন্সটাকে তোমরা খেয়াল করো। দা ইন্ডিয়া লিখলাম, এবার যদি ন্যাচারালি দেখা হয় এই ইন্ডিয়ার সাথে কোনো এস বা ইএস কিন্তু যোগ করা নেই। ভালো করে তোমরা দেখতে পাচ্ছ ইন্ডিয়ার সাথে কোনো এস বা ইএস কিন্তু যোগ করা নেই, কিন্তু ভার্বটা এখানে প্লুরাল, কারণ এটা একটা গেম। আমি বললাম প্লে, গেম, স্পোর্টস, ওয়ার্ড, ব্যাটল। যদি এই রকম সেন্সকে ব্যবহার করা হয় দেশের সাথে, তাহলে কিন্তু সেটাকে প্লুরাল হিসেবে ধরা হবে, হোক না সেটা দেখতে সিঙ্গুলারের মতোই হোক না কেন। এটা সিঙ্গুলার লাইক, এটা সিঙ্গুলারের মতোই দেখতে বা লাইক সিঙ্গুলার, কিন্তু ভার্বটা কিন্তু এখানে প্লুরাল। আমি বললাম এটা অ্যাডভান্স লেভেলের, কারণ যখন বেসিক লেভেলে করেছিলাম তখন কিন্তু এরকম কোনো সেন্টেন্স আমি দেখাইনি। আমি বললাম নাউনের ক্লাস কেন করাবো, এই জন্যই করাবো। তাহলে বোঝা গেল এখানে হচ্ছে প্লে, গেম, স্পোর্টস, ওয়ার্ড বা ব্যাটল, এরকম ধরনের কোনো ব্যাটল এরকম কন্ডিশন থাকলে আমরা প্রপার নাউনের ক্ষেত্রে কিন্তু প্লুরাল ব্যবহার করি। আরো একটা জিনিস খেয়াল করো তোমরা, এখানে দেখো প্রপার নাউনের আগে কিন্তু আর্টিকেল ব্যবহার করা হয়েছে। তো একটু আগে যে প্রশ্ন ছিল প্রপার নাউনের আগে আর্টিকেল ব্যবহার করা যায় কি যায় না, হ্যাঁ যায় কিছু ক্ষেত্রে। যেমন এই একটা কন্ডিশন, এইরকম যখন কন্ডিশন থাকবে তখন কিন্তু আর্টিকেল ব্যবহার করা যাবে। কিন্তু যদি অনলি নেম, প্রপার নাউন মিন্স যদি শুধু নেম বুঝি, তাহলে কিন্তু আর্টিকেল ব্যবহার করা যাবে না। আগের দিনের ক্লাসে আমি বলেছিলাম যে নাউন মানে শুধুমাত্র একটা নাম নয়, নাউন মানে একটা সাবজেক্ট, একটা অবজেক্ট। সাবজেক্ট যত বড়ই হোক না কেন, ফুল সেন্টেন্স থাকলে সেটাও নাউন।
যার জন্য নাউন ক্লজ কথাটাকে ব্যবহার করা হয়েছে। সে অবজেক্ট হতে পারে, সে প্রিপোজিশনের অবজেক্ট হতে পারে, সেটা ভার্বের কমপ্লিমেন্ট হতে পারে, যাই হোক না কেন সেগুলো কিন্তু যত বড়ই হোক না কেন সেটা টোটালটাই হবে একটা নাউন। আমরা সেক্ষেত্রে নাউন ফ্রেজ বা নাউন ক্লজ কথাটাকে ইউজ করে থাকি। তো এরপরে আমরা দেখবো আর কার কার সাথে ঠিক এরকম প্লুরাল ভার্ব বা আর্টিকেল ব্যবহার করতে পারি। চলো দেখে নিই, আমি তোমাদের জন্য বড় স্ক্রিপ্ট বানিয়ে রেখেছি। বেশ, পেন্টিং, স্কাল্পচার, কোনো আমরা যেগুলো দেখতে পাই, কোনো বুক, এইরকম ধরনের কোনো কন্ডিশন থাকলে অনেক সময় আমরা সেক্ষেত্রে কি করি, অথর বা পেন্টার বা যে তৈরি করেছে মেকার তার নামে আমরা চালিয়ে দিই। আমি বোর্ডটা একটু মুছি, তোমরা দেখতে পাবে পরিষ্কার ব্যাপারটা। সেগুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা প্রপার নাউন হিসাবে ধরে নিই। আমি একটা এক্সাম্পল এখানে বোর্ডে লিখবো, বাকি এক্সাম্পলগুলো মুখে বলবো, কারণ প্রত্যেকটা লিখতে চাইলে সময়টা অনেক বেশি লাগবে। আমি একটা এক্সাম্পল লিখি, ইন দোজ ডেজ you could buy a Picasso. You could buy a Picasso. Sorry, আমি পিকাসো স্পেলিংটা ভুলে গেলাম, ডবল সি না ডবল এস। পিকাসো for $300। এবারে একটা জিনিস তোমরা খেয়াল করে দেখবে, এই যে সেন্টেন্সটা আমি লিখলাম, এই সেন্টেন্সের মধ্যে কি কি জিনিস আমি করেছি। ইন দোজ ডেজ ইউ কুড বাই এ পিকাসো ফর $300। এখানে দেখো প্রথম কথা হচ্ছে পিকাসো লিখেছি। পিকাসো কে ছিলেন? পাবলো পিকাসো। পাবলো পিকাসো একজন বিখ্যাত পেন্টার। তুমি একটা পিকাসো কিনবে মানে কি, তুমি নিশ্চয়ই পাবলো পিকাসো অনেকজন ব্যক্তি ছিলেন না, একজন ব্যক্তি ছিলেন, তাকে তুমি কিনতে পারবে কি? কখনোই পারবে না। তাহলে এখানে পিকাসো মিন্স ড্রয়িং অফ পিকাসো, ড্রয়িং অফ পিকাসো। তো এখানে দেখো খুব ভালো করে খেয়াল করে দেখতে হবে, পিকাসো ড্রয়িংটাকে আমরা শুধু পিকাসো বলে চালিয়ে দিলাম, এবং এর আগে আমরা কিন্তু আর্টিকেল ব্যবহার করেছি। পিকাসোকে আমরা ক্যাপিটাল লেটারে লিখেছি। এই পিকাসো কিন্তু এখানে প্রপার নাউন। তো এই রকম ধরনের ক্ষেত্রে সেটা হতে পারে কি, সেটা কোনো পেন্টিং হতে পারে, কোনো স্কাল্পচার হতে পারে, কিংবা হতে পারে কোনো বুক। যেমন এক্সাম্পল দিতে পারি, আই এম রিডিং অ্যান অগাথা ক্রিস্টি। আই এম রিডিং অ্যান অগাথা ক্রিস্টি অ্যাট দ্য মুমেন্ট। সেই সময় আমি একটা অগাথা ক্রিস্টি পড়ছিলাম। অগাথা ক্রিস্টিকে আমরা পড়তে পারি। অগাথা ক্রিস্টি তার রাইটার, যার কিসের রাইটার? বিখ্যাত গোয়েন্দা গল্পের রাইটার অগাথা ক্রিস্টি, যার ক্যারেক্টার নাম হচ্ছে এরকুল পোয়ারো। তো সেই যে কাহিনীগুলো আমরা যেমন শার্লক হোমস পড়ি, শার্লক হোমসের রাইটারের নাম কি? আর্থার কোনান ডয়েল। তো ঠিক এই ধরনের অগাথা ক্রিস্টিকে আমি পড়ছি। আমি বললাম অ্যাট দ্যাট মুমেন্ট I am reading an Agatha Christie at the moment. I am reading an Agatha Christie at that moment. এই Agatha Christie যখন লিখবো অবশ্যই অগাথা লেখার সময় এ ক্যাপিটাল হবে। কি বললাম? অ্যান অগাথা ক্রিস্টি। অ্যান অগাথা ক্রিস্টি মানে একটা অগাথা ক্রিস্টি। এই অ্যান কথাটাকে যোগ করা হলো শুধুমাত্র, এখানে যেমন এই কথাটাকে যোগ করা হয়েছে শুধুমাত্র এটা কোনো ব্যক্তি নয় সেটা বোঝানোর জন্য, কিন্তু এটা প্রপার নাউন। ঠিক সেরকম ধরনের এই অগাথা ক্রিস্টি আমি যখন বলছি ওটা পেন্টিং ছিল, এটা রাইটারের নামে তার বইটাকে বোঝানোর চেষ্টা করছি, সেটাও একটা প্রপার নাউন। ঠিক সেম ওয়েতে আমরা বলতে পারি আই রিমেম্বার্ড ইট while we were listening to the Sonu Nigam. To the Sonu Nigam. যখন আমরা সোনু নিগমকে শুনছিলাম, দা সোনু নিগম, এই যে আর্টিকেল ব্যবহার করলাম সোনু নিগমের আগে। দা সোনু নিগম মানে এখানে কি সোনু নিগমকে শুনছিলাম না, সোনু নিগমের সংস, সোনু নিগমের গানগুলো আমরা শুনছিলাম। ঠিক এইরকম ধরনের কোনো গান, কোনো বই, কোনো স্কাল্পচার বা কোনো পেন্টিং, এগুলোর ক্ষেত্রে কি হয়, আমরা শুধুমাত্র রাইটার বা কম্পোজার বা যে তৈরি করে মেকার যিনি হবেন তার আগে আর্টিকেল বসিয়ে দিয়ে কিন্তু আমরা প্রপার নাউন করতে পারি। এটা প্রপার নাউন হিসাবেই দেখানো হয়েছে, কিন্তু আর্টিকেল ব্যবহার করা হয়েছে কেন? রাইটার হিসাবে নয়, তার যে সৃষ্টি, সেই সৃষ্টিটা বোঝানোর জন্য। তাহলে প্রপার নাউনের আগেও আমরা আর্টিকেল ব্যবহার করতে পারি, সেটাও দেখলাম। নেক্সট টাইটেলের ক্ষেত্রে
যদিও কোনো আর্টিকেলের ব্যবহার হয় না, তবু আমরা একটু বলে রাখি, টাইটেল যখন বললাম তখন বলি। অ্যাকচুয়ালি টাইটেল সবসময় প্রপার নাউনই হয়। যেমন ডক্টর বোস, টাইটেল যখন শুরু করলাম একটু টাইটেলটা সংক্ষেপে বলে দিই। যেমন ডক্টর বোস, কিছু টাইটেল আছে যে টাইটেলের শেষে আমরা শুধুমাত্র সারনেম দিয়ে ইউজ করি। কোন ধরনের টাইটেলগুলো? যেমন ডক্টর, ক্যাপ্টেন, লর্ড, মিস্টার বা মিসেস, এই ধরনের কথাগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করি। যেমন ক্যাপ্টেন ধোনি, এই যে কথাগুলো আমরা ইউজ করি, এগুলোর ক্ষেত্রে কিন্তু দেখো আমরা কিন্তু মহেন্দ্র সিং কথাকে যোগ করিনি, শুধু ধোনি কথা যোগ করেছি। এগুলোও কিন্তু প্রপার নাউন। কিছু আছে যেমন কিং, কুইন, প্রিন্স, প্রিন্সেস। কিং, কুইন, প্রিন্স, প্রিন্সেস, স্যার, লেডি। লিখবো, এখানে লিখি কিং, কুইন, প্রিন্স, প্রিন্সেস আর লিখলাম না, স্যার, লেডি। এই যে টাইটেলগুলো আছে, এই টাইটেলগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা এরপরে কিন্তু নাম উল্লেখ করি, আমরা কিন্তু এরপরে সারনেম উল্লেখ করি না। যেমন কিং বা কুইন এলিজাবেথ, কিং জুলিয়াস সিজার, কিং জুলিয়াস ব্যবহার করতে পারি। প্রিন্স এডওয়ার্ড বা এডওয়ার্ড দি সেকেন্ড, স্যার অর্ণব মুখার্জি। আমরা কিন্তু এখানে সবসময় ফার্স্ট নামটাকে ইউজ করতে হয়, এগুলো প্রপার নাউনের ইউসেজ। তো এগুলোর ক্ষেত্রে আমরা মনে রাখলাম ডক্টর, ক্যাপ্টেন, এগুলোর ক্ষেত্রে যেমন আমাদের সারনেম ইউজ করা হয়, মিস্টার, মিসেস এগুলোর পরে, ঠিক এইগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদেরকে সবসময় সারনেম নয়, এগুলোকে ফার্স্ট নেমকে ইউজ করতে হয়, এগুলো মনে রাখতে হবে। আর কিছু আছে যেগুলো টাইটেল আছে, যেগুলো কিছু নাম বা সারনেম কোনোটাই ব্যবহার করা যায় না, শুধুমাত্র টাইটেল হিসাবে ব্যবহার করা যায়। যেমন হচ্ছে দ্য হার ম্যাজেস্টি দ্য কুইন, এরপরে নাম দেওয়ার প্রয়োজনীয়তা নেই। ডিউক অফ এডিনবার্গ, ডিউক অফ এডিনবার্গ দিয়ে তারপরে তার নাম দেওয়ার প্রয়োজনীয়তা নেই। যদি দিতে হয় তাহলে কমা দিয়ে অ্যাপোজিশন করে দিতে হবে। অ্যাপোজিশন কি যদি জানতে হয়, নাউন ক্লজ অবশ্যই দেখতে হবে, অ্যাপোজিশন করে দিতে হবে। বিশপ অফ ক্যান্টারবেরি, যদি তারপর নাম দিতে হয় যে কমা দিয়ে তারপর নাম দিতে হবে, কিন্তু এর সাথে নাম দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। তাই এই টাইটেলগুলো উইদাউট নেম অর সারনেম ইউজ করা হয়। তো এই ছিল আছে। এরপরে আরো কিছু প্রপার নাউন আমরা আলোচনা করবো আজকে, সেটা হচ্ছে অর্গানাইজেশন, ইনস্টিটিউশন, শিপস। অর্গানাইজেশনস, ইনস্টিটিউশনস, শিপস, ম্যাগাজিনস, বুকস, প্লে, পেন্টিংস এবং যে কোনো ইউনিক জিনিস যদি হয় সেগুলোকেও আমরা কিন্তু প্রপার নাউন হিসাবে ব্যবহার করি, এবং সেগুলোর ক্ষেত্রেও আমরা কিন্তু আর্টিকেলের ব্যবহার করি। আমরা আজকে মেন বিষয়বস্তু হচ্ছে আমরা জানি প্রপার নাউনের আগে আর্টিকেল বসে না, কিন্তু কোন কোন জায়গায় প্রপার নাউন হওয়া সত্ত্বেও আমরা আর্টিকেল ব্যবহার করতে পারি সেটা নিয়ে আজকে আমার আলোচনার বিষয়বস্তু। যেমন এক্সাম্পল দিই, দ্য লেবার পার্টি, দ্য লেবার পার্টি। ভালো করে খেয়াল করে দেখবে লেবার এবং পার্টি দুটোর ক্ষেত্রেই কিন্তু আমরা ক্যাপিটাল লেটার ইউজ করেছি, লেবারের এল ক্যাপিটাল, পার্টির পি ক্যাপিটাল, কিন্তু এর আগে আমরা আর্টিকেল বসিয়েছি। এই বিষয়বস্তুগুলো যেমন দ্য ইউনিভার্সিটি অফ বার্ডওয়ান, দ্য ইউনিভার্সিটি অফ বার্ডওয়ান, দ্য ইউনিভার্সিটি অফ বার্ডওয়ান। এই যে জিনিসগুলো আছে দেখো, ইউনিভার্সিটি ইউ, বার্ডওয়ান এর বি আমি ক্যাপিটাল ইউজ করেছি, ইউনিভার্সিটি অফ বার্ডওয়ান, কিন্তু তার আগে অবশ্যই আর্টিকেল বি কিন্তু আমরা ব্যবহার করেছি। তো এই ধরনের জিনিসগুলো অর্গানাইজেশন হতে পারে, কোনো ইনস্টিটিউশন হতে পারে, কোনো শিপ হতে পারে, কোনো ম্যাগাজিন হতে পারে, কোনো বই হতে পারে, কোনো গেম হতে পারে, পেন্টিংস হতে পারে, বা আদার কোনো ইউনিক থিংস হতে পারে, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা যখন প্রপার নাউন হিসেবে তাদেরকে ব্যবহার করি, অ্যাকচুয়ালি এগুলো প্রপার নাউন হিসাবেই ব্যবহার করা হয়, এবং যখন আমরা ব্যবহার করি তার আগে অবশ্যই আমরা কিন্তু আর্টিকেল দিয়েই ব্যবহার করি। তো আজকে এই ছিল আমাদের প্রপার নাউন সংক্রান্ত বিষয়, আলোচনার বিষয়বস্তু। যেটা আমার মূল বিষয়বস্তু ছিল সেটা হচ্ছে প্রপার নাউনের যে মিথ আমাদের মধ্যে থাকে বা কাজ করে, যে প্রপার নাউন মানে তার সবসময় সিঙ্গুলার হয়, প্রপার নাউন মানেই তার আগে আর্টিকেল ন্যাচারালি বসানো যায় না, সেই মিথটাকে ভাঙার জিনিস। এই জন্য এটাকে আমরা বলছি অ্যাডভান্স লেভেলের গ্রামার। নর্মালি বেসিকে যা ছিল আমি আগে নাউন সংক্রান্ত ক্লাসের সাথে দেখিয়ে দিয়েছি, অ্যাডভান্স লেভেলে দেখালাম যে সেগুলোকেও ব্রেক করে কীভাবে ইংরেজি গ্রামার তৈরি করা যায়, বা ইংরেজি গ্রামার সেগুলোকেও কীভাবে ব্রেক করে। প্রত্যেকটা গ্রামারের এরকম অ্যাডভান্স লেভেলের সিস্টেম আছে, সেগুলো অবশ্যই আমরা আলোচনা করব। প্রত্যেকটা জিনিস যেগুলো আমরা শিখে এসেছি তার অ্যাডভান্স লেভেলেও আমরা আলোচনা করব। প্রথম দিকে যেগুলো শেখা হয়েছে সেগুলো সব ছিল বেসিক লেভেলের গ্রামার, আস্তে আস্তে বেসিক লেভেলগুলো যেহেতু আমরা ক্রস করে এসেছি, আমাদেরকে অ্যাডভান্স লেভেলটাকেও শিখে রাখতে হবে। তো এই ছিল আজকে আমার ক্লাস তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। নিজেদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেই প্রশ্ন আমাকে জানিও। আর একটা কথা, আমার
যে কমিউনিটিটা আছে, কমিউনিটি তোমরা ফলো করো সবাই অবশ্যই। কমিউনিটির মধ্যে আমি কিছু কিছু প্রশ্ন মাঝে মধ্যে করি, বা তোমাদের কোনো চয়েস থাকলে কোনো ভিডিও বা কোনো ক্লাসের, যা স্যার এই ক্লাসটা আমাদেরকে একটু করিয়ে দিলে ভালো হয়, তোমরা আমার কমিউনিটি ক্লাসে অবশ্যই আলোচনা করবে। তাহলে তোমাদের চয়েসের সেই ক্লাস আমি পরে নিশ্চয়ই আলোচনা করব। তো আজকের ক্লাস এখানেই শেষ। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য লার্ন ইংলিশ উইথ হিমাদ্রি স্যারের পক্ষ থেকে তোমাকে অসংখ্য ধন্যবাদ।